শুভ জন্মদিন রাফি বাবা। দেখতে দেখতে রাফি 10 বছর শেষ করে 11 বছরে পা দিল। এই তো ছোট্ট সেদিন রাফি জন্ম নিল, আর আজ সে মাশাল্লাহ কত বড় হয়ে যাচ্ছে। তো আজকে ওর জন্মদিন, ওর ভাই বোনেরা সেলিব্রেট করছে রাত 12টার পরে। সব কিছু মিলে আজকে ভিডিওটি আশা করি অনেক বেশি আপনাদের ভালো লাগবে। আর জন্মদিনে ওর সবথেকে এক্সাইটেড বিষয় থাকে জন্মদিনের গিফট। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতো ভালো আছি। রাফি মন খারাপ করে শুয়ে আছে, কেউ ওর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে না। তো রাফির ফুপু ওকে ফোন দিচ্ছে, উইশ করতেছে, এদিকে কলিং বেল বাজছে। আমি তো জানি ওর বোনরা, ভাই বোনরা ওর জন্য মানে জন্মদিনে গিফট নিয়ে আসবে রাত 12টার পরে। তো 12টা 15 দিকে ওরা এসেছে, ও ভাবছে যে কেউ আসবে না ওকে উইশ করতে। তো ফোনে কথা বলতেছে, এই ফাঁকে ওরা সবাই আমার রুমে চলে এসেছে, আর এই তো ওকে উইশ করতেছে। আর ও তো খুব এক্সাইটেড হয়ে গেছে। এতক্ষণ ওর মন অনেক বেশি খারাপ ছিল, কারণ রাত 12টা 15 বেজে গেছে, কেউ ওকে মানে আসতেছে না। মোহনা ফোন দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলছে আজকে আসতে পারলাম না, কালকে আসবো। তো সেই জন্য তো সে তার মন খারাপ, ও জন্মদিনে গিফট কেক কিছুই পাচ্ছে না। আমি জানতাম ওরা সবাই গিফট দিবে, কিন্তু কেকও যে নিয়ে আসবে তা জানতাম না। আমি আরও ওদের বলতেছিলাম আমি একটা কেক রাফির জন্মদিনে মানে রাত 12টা বাজে কাটবো। তো নিসা মোহন ওরা বলতেছিল কি যে না আমি আজকে কাটেন না, কালকে কাটেন, আগামীকালকে, যেহেতু আগামীকালকে 20 তারিখ ওর জন্মদিন, তো রাত 12টা বাজে কেক কাটার দরকার নেই, আমরা এমনি গিফট দিব। ও মা, ওরা যে আগে থেকে প্ল্যানিং করে রেখেছে ওরা নিজেরাই কেক দিবে তা তো আর আমি জানি না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তাহলে কেক নিয়ে আসবো, সন্ধ্যাবেলা সবাই মিলে কেক কাটবো। তো এই তো ওনারা যে আগে থেকে প্ল্যানিং করে রেখেছে বা সে অনুযায়ী কেক অর্ডার করেও রেখেছিল তা তো আর আমি জানি না। আর এই তো ওরা কেক আর গিফট নিয়ে রাফিকে মানে সারপ্রাইজ দিল। আর রাফি তো গিফট কখন দেখবে সে আশায় বসে আছে। তো ওর দাদা দাদি ফুপু, তারপরে ওর ফুপাতো ভাই বোনেরা সবাই এসেছে, শুধুমাত্র নওশাদ আসেনি, কারণ নওশাদ একটা মানে হলুদের অনুষ্ঠানে ছিল, সেজন্য নওশাদ আসতে পারেনি, কিন্তু ফোনে ওকে রাফিকে শুভেচ্ছা জানিয়েছে। ছোটোবেলা থেকেই রাফি তার জন্মদিন নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে, কারণ জন্মদিনে ও অনেক গিফট পায়। আর তার তো কেক অনেক পছন্দের একটা খাবার, সব মিলিয়ে জন্মদিন মানে ওর অনেক প্রিয় একটা দিন। আর সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করে যে মা আর মাত্র 20 দিন বাকি, 19 দিন বাকি, 28 দিন বাকি, প্রতিদিনই একই ঘ্যান ঘ্যান করতে থাকে, কি করবা কি করবা এসবই করতে থাকে। তো আমি ভাবছিলাম যে না এবার কিছু করবো না, শুধু কেকই কাটবো। কিন্তু সে বলে মা 365 দিনে একদিন মাত্র আমার জন্মদিন, তাও তুমি কিছু করবে না। অনেকে হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন জন্মদিন করা হারাম। আসলে আমরা জন্মদিন পালন করি না, শুধুমাত্র ফ্যামিলির সবাই মিলে বাচ্চার আনন্দ দেওয়ার জন্য, বা বাচ্চাদের এই দিনটা আসলে ওরা খুব এক্সাইটেড থাকে, আবেগ আপ্লুত থাকে। জন্মদিন মানেই ওরা মনে করে অনেক গিফট পাবে, কেক খাবে, এই ধরনের জিনিসগুলো। তো আমরাও সেজন্য পরিবারের ছোটো ছোটো সদস্যদের সবার জন্মদিন ছোটোখাটো পরিসরেই পালন করি ফ্যামিলির মানুষ মিলে, কারণ বাচ্চাদের এই সময়গুলো থাকবে না, ওরা বড় হয়ে যাবে, ওদের মন থেকে এই স্মৃতিগুলো যাতে সারাটা জীবন থাকে, যে না ওরাও জন্মদিন পালন করতো, গিফট পেতো, কেক কাটতো। তো এই সময়গুলো কিন্তু ওদের থাকবে না, বড় হয়ে যাবে, কিন্তু স্মৃতিগুলোই থেকে যাবে। তাই আমরা সবসময় চেষ্টা করি সবাই মিলে সবার জন্মদিনে ছোট ছোট করে একটু হলেও মানে পরিবারের সবাই মিলে আনন্দ করে জন্মদিনটা পালন করার। তো এই তো রাফি এক এক করে গিফট খুলতেছে। প্রথমে নাবিলের গিফটটা খুলছে, নাবিল ওকে লাইট গিফট করছে, ওর রুমে লাগাবে। আর এটা হলো মোহনা গিফট করছে মানে মাইক, ওর মাইক খুব পছন্দের একটা জিনিস। সব থেকে মজার বিষয় হলো ও আগে থেকেই জানতো ও কী কী গিফট পাবে, কারণ সবাই ওর মতামত নিচ্ছিল যে ও কোন কোন খেলনা বা কোন কোন জিনিস বেশি পছন্দ করে। তো সেই অনুযায়ী সে ধারণা করে নিয়েছিল সেগুলোই পাবে বা জন্মদিনে। তো নাবিল ওকে লাইট গিফট করছে, মোহনা ওকে মাইক গিফট করছে, আর এদিকে মারিয়া ওকে টেনিস বল গিফট করছে, আর সাথে চকলেটও ছিল। তো মারিয়া মাহিরা ছোটো ছোটো মানুষগুলো ওকে গিফট করছে, আর সাথে কিন্তু সবাই খুব সুন্দর করে চিরকুট লিখেছে। এটা একদিন আপনাদের সাথে মানে নেক্সট ভিডিওতে শেয়ার করব, যেহেতু আজকে ভিডিওতে অনেক বড় হয়ে যাবে চিরকুটগুলো শেয়ার করলে। প্রত্যেকটা চিরকুটে অনেক সুন্দর সুন্দর কথা লেখা, একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে নওশাদ ওকে ডেয়ারি মিল্ক গিফট পাঠিয়েছে, যেহেতু নওশাদ আসতে পারেনি। তো মারিয়া মাহিরা সবাই মানে মাহিরা ওকে চকলেট গিফট করেছে, মাহিরা টেনিস বল। তো ওদের সবার গিফট খোলার পরে কিন্তু এখন নিসার গিফটটা খুলতেছে। নিসা ওকে ছবির একটা ফ্রেম দিয়েছে বিভিন্ন রকমের ছবি দিয়ে, আর সাথে কিন্তু হ্যাপি বার্থডে একটা কার্ড, আর সাথে একটা ক্রেচ দিয়েছে, মানে ক্রেচ করে একটা ছবি এঁকে দিয়েছে, যেটা অনেক বেশি সুন্দর হয়েছিল।
তো এটা আবার ছবি এঁকে ক্রেচ করে কিন্তু কাগজটা আবার সুন্দর করে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ক্রেচের মানে ছবির আঁকার দৃশ্যের সাথে মিলিয়েছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক নাবিল কিন্তু রাফির রুমে লাইটটা সেটিং করতেছে। তো এই তো লাইট সেটিং করা হয়ে গেছে, আমি আবার রুমে এসে দেখতেছি। আর কথা মানে লাইটটা কিন্তু তালে দিলেও জ্বলে ওঠে, কথা বললেও জ্বলে ওঠে, মানে খুব সুন্দর লাগলো। যখন গান শুনবো মানে মোবাইলে গান বাজে তখনও লাইটটা অটোমেটিক জ্বলে ওঠে। তো এই তো ওর রুমে ঘুরে দেখালো, মা এভাবে লাইট দেখো কীভাবে জ্বলে। তারপরে এখন আবার মাইক দেখাচ্ছে যে মা দেখো মাইক দিয়ে কথাও বলা যায়, আবার মোবাইলে গান শুনলে মাইকেও শোনা যায়। তো এই তো ছেলের খুশিতেই আমি খুশি। এই তো ছিল জন্মদিনের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।